নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব কারেন্ট ফিলিংস অফ ইউর পারসন বা পার্টনার। আপনি যে মানুষটির কথা ভাবছেন, সেই মানুষটি আপনার ব্যাপারে কি ভাবনা চিন্তা করছেন, সেটা আজকে আমি দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। দ্য ফুল। যে মানুষটির কথা আপনি ভাবছেন, সেই মানুষটির মধ্যে আমি দেখছি কোথাও না কোথাও কিন্তু রিস্ক নেওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। এই মানুষটি কোথাও না কোথাও কিন্তু একটু বেশি immature আমি দেখছি। কখনো, কখনো এই মানুষটির মধ্যে immaturity কাজ করে। অর্থাৎ সে যেই জিনিসটা বুঝতে পারে না বা ভাবতে পারে না, সেই জিনিসটা নিয়ে কিন্তু অতিরিক্ত পরিমাণে ভাবনা চিন্তা করে ফেলে, ওভার থিংকিং করে বা এই ধরনের চিন্তাভাবনা কিন্তু কাজ করে। অর্থাৎ আমি যদি ইন শর্ট এ বলি, তাহলে এই মানুষটি কিন্তু রিস্ক নেন এবং কোনো ভাবনা চিন্তা না করেই কাজকর্ম করে ফেলেন। এরকম কিন্তু টেন্ডেন্সি রয়েছে। এই মানুষটি immature, আরো ম্যাচুরিটি দরকার। তো এই মানুষটি কি ভাবছে? এই মানুষটি ভাবছে সে আপনার সাথে যোগাযোগ করবে, আপনার সাথে কি কনট্যাক্ট করবে, আপনার সাথে কি আ কথাবার্তা বাড়াবে বা আপনার সাথে কি ইন্টারেকশন করবে। এই যে ভাবনা চিন্তাগুলো, ঠিক আছে? কথাটা বলবে কি বলবে না। বললে কি হবে, না বললে কি হবে। এই যে চিন্তা ভাবনাগুলো, এগুলো কোথাও না কোথাও কিন্তু ভ্যারি করছে বা এই চিন্তা ভাবনাগুলো কোথাও না কোথাও কিন্তু তার মাথার মধ্যে ঘুরছে। আর কি দেখছি, এই মানুষটি প্রচন্ড পরিমাণে কন্ট্রোল করে আছে। নিজের ফিলিংস কে এবং নিজেকে প্রচন্ড পরিমাণে কন্ট্রোল করে আছে। নিজের ফিলিংস যদি একটু কম বেশি হয়, তাহলে এই মানুষটি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছে। কোথাও না কোথাও নিজের কন্ট্রোল ইস্যু যেটা, ঠিক আছে? সেটা কিন্তু তার রয়েছে এবং নিজের ইমোশনসকে এই মানুষটি প্রচন্ড পরিমাণে কন্ট্রোল করে বসে রয়েছেন। নিজের ইমোশনকে কন্ট্রোল করেছেন বলেই কিন্তু এই মানুষটি আপনাকে কোনো ইমোশনস দেখাচ্ছে না। কোনো আবেগ বা কিছু আবেগজনিত কথাবার্তা আপনাকে বলছে না। তার কারেন্ট ফিলিংসটা আপনি বুঝতে পারছেন না। এই ধরনের কিন্তু আমি সিচুয়েশন দেখছি। যদি এটা আপনার সাথে মেলে, তাহলে এটা আপনার রিডিং। যদি না মেলে, যতটুকু মিলছে ততটুকু নিন। দ্য হায়েরোফেন্ট। দ্য হায়েরোফেন্টের ক্ষেত্রে আমি দেখছি এই মানুষটি কিন্তু কোথাও না কোথাও আবার ধার্মিকও। মানে এই যে মানুষটির সাথে আপনি রয়েছেন, সেই মানুষ অনেককেই দেখছি ঠাকুর দেবতা বা ঈশ্বর সৃষ্টিকর্তা মানেন। ধর্মকর্মের প্রতি তার ইন্টারেস্ট আছে। সেই মানুষটি সৎ একজন মানুষ, ঠিক আছে? এবং অনেকেই এই মানুষটির থেকে কি হয়, নিজের পরামর্শ নেন বা নিজের গাইডেন্স নেন এই মানুষটির থেকে। তার কিন্তু আমি পসিবিলিটি দেখছি। এই মানুষটির নিজের যা মানুষটির যা ভাবনা চিন্তা, সেটা কিন্তু সঠিক ভাবনা চিন্তা। অর্থাৎ এই মানুষটি ইম্যাচিউর হলেও কিন্তু এই মানুষটি কোথাও না কোথাও আমি দেখছি ধর্মের পথে চলতে পছন্দ করে। কখনো অধর্মের কোনো কাজ করেন না। অর্থাৎ এই মানুষটি কিন্তু ভালো। এই মানুষটি চারিত্রিক দিক থেকে কিন্তু ভালো এবং এই মানুষটি অত্যন্ত দেখছি আমি নিজেকে কন্ট্রোল করে রেখেছেন। আপনার সাথে যোগাযোগ করা, আপনার সাথে কথা বলা, আপনাকে নিজের ফিলিংস দেখানো, এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে কন্ট্রোলড ওয়েতে উনি করছেন, নিয়ন্ত্রণ করে করছেন। সেটা কিন্তু আপনার জন্য ভালো নয়। অর্থাৎ আপনি এটা ভালো চোখে দেখছেন না। একটা মানুষ যদি এতটা কন্ট্রোল করে থাকে নিজের ফিলিংসকে, তাহলে আপনার সম্পর্কে কি ভাবনা চিন্তা করছেন, আসলে কি চাই, সেটা আপনি বুঝবেন কি করে, তাই না? তো এই ধরনের জন্য কিন্তু আমি ফিলিংস দেখছি। কিন্তু এই মানুষটি কিন্তু আপনার সাথেই এগোতে চান, আপনার সাথেই ভবিষ্যৎ চান, আপনার সাথেই একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে চান। কিন্তু নিজের ফিলিংসটাকে কন্ট্রোল করে রেখেছেন। আপনাকে কি করতে হবে? আপনাকে একটু সময় দিতে হবে। একটু সময় দিলেই কিন্তু এই মানুষটি আপনাকে আস্তে, আস্তে সমস্ত কিছু বলবে এবং নিজের ফিলিংস, নিজের ইমোশনস দেখাতে শুরু করবেন। তো সেই জন্য এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।